হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইউটিউব চ্যানেল স্মার্ট স্টাডি উইথ এলডিএস। বন্ধুরা, আজকে তোমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করানো হবে। যে প্রশ্নগুলো তোমাদের পিএসসি বারে বারে করে থাকে। একবার এই প্রশ্নগুলোতে তোমরা চোখ বুলিয়ে নাও। আশা করি আগামী তোমাদের যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আছে তাতে তোমরা এখান থেকে প্রশ্ন পাবে। চলো তাহলে এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? এ সোনা, বি লোহা, সি ব্রোঞ্জ, ডি তামা। তোমরাও উত্তর করার চেষ্টা করবে। এর সঠিক উত্তরটি হলো বি লোহা। ওকে, নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? এ প্রস্তর যুগের, বি লৌহ যুগের, সি ব্রোঞ্জ যুগের, ডি তাম্র যুগের। এর সঠিক উত্তরটি হবে ব্রোঞ্জ যুগের। নেক্সট প্রশ্ন, হরপ্পা সমাজ ব্যবস্থা কটি ভাগে বিভক্ত ছিল? এ 5টি, বি 4টি, সি 3টি, ডি 2টি। এর সঠিক উত্তরটি হবে 4টি, অর্থাৎ বি অ্যান্সার হবে। এই 4টি ভাগ যে ছিল সেটা কী ভাগগুলো ছিল সেটা একবার দেখে নাও। 1 নম্বর ভাগ ছিল বিদ্বান, 2 নম্বর ছিল তোমার যোদ্ধা, 3 নম্বর ছিল ব্যবসায়ী মানে মার্চেন্ট, আর 4 নম্বর ছিল তোমার শ্রমিক। ওকে, চলো নেক্সট প্রশ্ন, মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারক কে? মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারক কে? এ জন মার্শাল, বি তারানাথ মিশ্র, সি আর ডি ব্যানার্জি, ডি দয়ারাম সাহানি। এর সঠিক উত্তরটি হবে সি আর ডি ব্যানার্জি, রমেশচন্দ্র ব্যানার্জি। তোমাদের পরীক্ষায় এই মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারক যেমন জিজ্ঞেস করতে পারে এটি কত সালে আবিষ্কার করা হয়েছিল, ঠিক আছে, সেই প্রশ্নটা তোমাদের কিন্তু দিতে পারে, সালটা দিতে পারে। তখন তোমরা কি করবে? 1922 সাল। আর এর সহযোগী আরেকটি প্রশ্ন আছে যে হরপ্পা সভ্যতার, ঠিক আছে, হরপ্পা সভ্যতা যখন বলবে তোমাদের, হরপ্পা সভ্যতা যখন বলবে তখন করবে তোমরা দয়ারাম সাহানি। এই দয়ারাম সাহানি এই হরপ্পা সভ্যতার সঙ্গে যুক্ত ছিল, ঠিক আছে। এই হরপ্পা সভ্যতার আবিষ্কার কখন করা হয়েছিল? 1921 সালে। 1921 সালে। চলো নেক্সট প্রশ্ন, বিশ্বে প্রথম কটন চাষ কারা করেছিল? মানে কোন জাতিরা মানে প্রথম কটন চাষ করেছিল? এ মিশর মানে মিশরীয়, বি সুমেরীয়, সি হরপ্পাবাসী, ডি আফগানবাসী। এর সঠিক উত্তরটি হবে সি হরপ্পাবাসী। খুব মানে ভিভিআই প্রশ্ন এটি। এই প্রশ্নটি আসে, এর সঙ্গে আরেকটি প্রশ্ন আছে যুক্ত, যে প্রশ্নটা পিএসসি খুব পছন্দের প্রশ্ন, যে কটন চাষ প্রথম কারা করেছিল? সারা বিশ্বের মধ্যে প্রথম হরপ্পাবাসীরা। আর এই যে কটন চাষ করতো সেটাকে গ্রিকবাসীরা কী বলতো? গ্রিকরা কী বলতো? গ্রিকরা কটনকে কী বলতো? গ্রিকরা কটনকে বলতো সিনডম। সিনডম। ওকে, চলো নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতায় RH-37 কবরস্থান কোথায় পাওয়া গেছে? এ সুরকোডা, বি কালীবঙ্গান, সি হরপ্পা, ডি ধোলাবেরা। এর সঠিক উত্তরটি হবে সি হরপ্পা। হরপ্পা হবে এর সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতায় উটের হাড় কোথায় পাওয়া গেছে? এ সুরকোডা, বি কালীবঙ্গান, সি মান্ডে, ডি ধোলাবিরা। উটের হাড় কোথায় পাওয়া গেছে? এটির সঠিক অ্যান্সার হবে বি কালীবঙ্গান। কালীবঙ্গানে উটের হাড় পাওয়া গেছে, এটা তোমরা কিন্তু মনে রেখো। আর ঘোড়ার হাড় যদি বলে কোথায় পাওয়া গেছে, ঘোড়ার হাড়, ঘোড়ার হাড় পাওয়া গেছে কোথায়? এই উটের হাড় কিংবা ঘোড়ার হাড় যদি প্রশ্ন থাকে এই দুটোর থেকে কিন্তু তোমাদের প্রশ্ন পাবে। তখন হবে তোমাদের এই সুরকোডা, সুরকোডায় পাওয়া গেছে ঘোড়ার হাড়। ওকে, নেক্সট প্রশ্ন,
সিন্ধু সভ্যতায় কোন রঙের ব্যবহার সবথেকে বেশি হতো? এ সাদা, বি কালো, সি লাল, ডি নীল। এর সঠিক উত্তরটি হবে সি লাল। লাল রঙের ব্যবহার হরপ্পায় সবথেকে বেশি করা হতো। চলো নেক্সট প্রশ্ন। ধোলাভিরা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এ লুনি, বি যমুনা, সি সরস্বতী, ডি সিন্ধু। তোমরা এর সাথে সাথে উত্তর করার চেষ্টা করো, এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় পাবে। চলো এর উত্তরটা কী হবে আমরা দেখে নিই তাহলে। ধোলাভিরা শহরটি লুনি নদীর তীরে, এ অ্যান্সার হবে। ওকে, নেক্সট প্রশ্ন। মহেঞ্জোদারো কথার অর্থ কী? মহেঞ্জোদারো কথার অর্থ কী? এ পশুপালন, বি মৃতের ঢিপি, সি পশুপতির পুজো, ডি কৃষিকাজ। এর সঠিক অ্যান্সার হবে বি মৃতের ঢিপি। মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের ঢিপি। ওকে, এখানে আবার মৃতের স্তূপও কিন্তু তোমাদের অপশানে থাকতে পারে, মৃতের ঢিপি কিংবা মৃতের স্তূপ, যেটা থাকবে সেটা উত্তর করবে। চলো নেক্সট প্রশ্ন। আজকের মতো এটি শেষ প্রশ্ন, 10টি প্রশ্ন ছিল। বন্ধুরা, তোমাদের যদি এইটি ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট অবশ্যই করবে। কেমন ধরনের প্রশ্ন এবং করলে তোমাদের উপকার হবে তা তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ।